আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান গণিতের। আমরা করব আজকে 2 নম্বর সেট। 1 নম্বর সেট দিন আগে দিয়ে দিয়েছি। আজকে করবো 2 নম্বর সেটের পার্ট 1, যেখানে তোমরা পাবে এমসিকিউ কোশ্চেনগুলো এবং 1 নম্বরের কোশ্চেনগুলো, মানে 1 আর 2 নম্বরের কোশ্চেনগুলো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের মোট n বছরের সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? আমি ধরে নিয়েছি মূলধন x টাকা, তাহলে PNR/25 ইকুয়াল টু কত হবে? আর মানে x ইন্টু r ইন্টু n বাই 100, মানে এখানে আইটা হচ্ছে PNR/25 আর পিটা ধরে নিয়েছি x, এর সরল সুদের পরিমাণ আর আরই ছিল, টিটা হচ্ছে n/100। এটা সমাধান করলে আসছে x ইকুয়াল টু 4p, অর্থাৎ প্রথমটার অ্যান্সার হচ্ছে 4p। একটা গ্রামের জনসংখ্যা p প্রতি বছর জনসংখ্যা যদি 12% করে বাড়ে, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? n বছর পর জনসংখ্যা হবে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n। এখানে 2rকে যদি 100 দিয়ে কাটিয়ে 2 দিয়ে, তাহলে হচ্ছে r/50 হোল টু দি পাওয়ার n। পরেরটা x² ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়। তাহলে এখানে আমি সমাধান করে দেখো x² ইকুয়াল টু 6, তাহলে x² ইকুয়াল টু 6x বা x² মাইনাস 6 ইকুয়াল টু 0। x কমন নিলাম, x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এটা বাদিয়ে করে দিয়েছি যে দুটি রাশির গুণফল 0, সুতরাং হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6। তার মানে বীজদ্বয় হবে 0 অথবা 6। পরের অঙ্কটা দেখো, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c কত? এটা তোমরা কে ধরেও করতে পারো। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু কে, তাহলে a ইকুয়াল টু কত হবে? k/2, b ইকুয়াল টু k/3, c ইকুয়াল টু k/4 করে নিয়ে a:b:c মান বের করতে পারো। কিন্তু আমরা যেটা করছি একটু অন্যরকমভাবে করেছি। আমরা করেছি কি 2a ইকুয়াল টু 3b ধরে নিয়েছি, তাহলে a/b ইকুয়াল টু 3/2। একইভাবে b/c ইকুয়াল টু কত আসছে? 4/3। তাহলে বি এর মানটা ঠিক মানে সেম আনার জন্য ওপরের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করেছি, মানে a/b যেটা মান ছিল সেটা দুটোকে 2 দিয়ে গুণ করলাম। তার মানে এলো 6:4:3। পরেরটা AB ও CD দুটি সমান্তরাল জ্যার প্রত্যেকটা দৈর্ঘ্য বলেছে 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জ্যা দুটির দূরত্ব কত? তাহলে দেখো জ্যা দুটো তো যেহেতু দূরত্ব সমান, তার মানে ওই ইকুয়াল টুই হবে OF। তাহলে আমি আগে ওইটা বের করে নিচ্ছি। জ্যায়ের দৈর্ঘ্য বলেছে কত? 16। তাহলে AB যদি 16 হয়, তাহলে এই কত হবে? অর্ধেক, 16/2 8। এও হচ্ছে ব্যাসার্ধ, সেটা বলে দিয়েছে 10 সেমি। তাহলে দিয়ে আমি সমাধান করছি, a² মাইনাস a² করে এটা করে আসছে 6 সেমি। তাহলে এটা যদি ওই যদি 6 হয়, তাহলে EF মানে পুরো দূরত্ব কত হবে? 6 গুণ 2 12 সেমি। এবার যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং AB সমান্তরাল CD এবং অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 25 হলে CED এর মান কত? আমি প্রথমে OC আর OD যুক্ত করেছিলাম, পরে দিলে ওরা কাজে লাগবে না। তোমরা যেটা করবে এই আর বি যুক্ত করো। এবার হচ্ছে AB সমান্তরাল CD এবং BC ভেদক, তার মানে আসছে কি ABC ইকুয়াল অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল BCD। এটা দুটোই একান্তর কোণ 25 ডিগ্রি করে। আবার AEC ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC 25 ডিগ্রি, কারণ একই বৃত্তাংশ কোণ। একইভাবে অ্যাঙ্গেল BED ইকুয়াল টু অ্যাঙ্গেল BCD 25 ডিগ্রি, কারণ একই বৃত্তাংশ কোণ। আর অ্যাঙ্গেল AEB এটা হচ্ছে 90 ডিগ্রি, কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল CED ইকুয়াল টু কত হবে? অ্যাঙ্গেল AEB মাইনাস এই যে ছোটো কোণ যেটা আমরা যোগ করে বের করেছিলাম AEC প্লাস অ্যাঙ্গেল BED। এটা করলে আসছে 90 মাইনাস 25 যোগ 25 মানে 90 মাইনাস 50 40 ডিগ্রি। চলে আসছি দুয়েরটাতে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1/4% হওয়ায় বিজনবাবুর বার্ষিক আয় 75 টাকা কম হয়। তাহলে বিজনবাবুর মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে সুদের হার কমলো কতটা? 4 মাইনাস 13/4 সমান আসছে 3/4।
তাহলে 3/4 টাকায় সুদ কম হয়, আসলে যখন 100 টাকা, তাহলে 1 কত হবে, 75 কত হবে, এটা করলে আসছে হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ বিজনবাবুর মূলধন হচ্ছে 10,000 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। বলেছি √3 + √2 ডিভাইডেড বাই √7 ইকুয়াল টু 1/7 √21 + a হলে এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা সেটা করেছি, √3 + √2 ডিভাইডেড বাই √7 ইকুয়াল টু 1/7 ইন্টু √21 + a। এবার দুপাশেই কর্ডিনেশন করছি, √7 দিয়ে গুণ করেছি ওপর নিচে বাঁদিকে লেফটেরটাকে, তাহলে সেটা করলে কি আসছে, √21 + √14/7 ইকুয়াল টু √21 + a বাই 7, 7 7 কেটে যাচ্ছে। তাহলে এবার দেখো √21টাকে মানে একে একদিকে রেখে বাকিগুলি সব আরেকদিকে নিয়ে চলে গেলাম, করলে √21 কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে √14, অর্থাৎ এর মান হবে √14। এবার যে পাশের চিত্রে অ্যাঙ্গেল BAD 60 ডিগ্রি, ABC 80 ডিগ্রি হলে DPC এবং BQC এর মান বের করতে হবে। তাই ABCD বৃত্ত চতুর্ভুজ এটা করে আমি যেটা করছি একটু বড়ই হয়ে গেছে, তাতে এটা যাচ্ছে যে BCD, এটা বিপরীত করে এটা পড়লেও কত হবে 100, BCD আসছে 180 - 60, তাহলে করলে আসছে 120 ডিগ্রি। তোমরা যেটা করতে পারো এটার থেকে একটু সহজ হবে, অ্যাঙ্গেল ADC বের করবে, সেটা হচ্ছে 180 - 80 = 100 ডিগ্রি। এবার দেখো CQB বের করতে বলেছে, তাহলে আমি যদি দেখি AQD এটা একটা ত্রিভুজ যার একটা কোণ 60 একটা কোণ 80, তাহলে অপর কোণটা কত হবে, 80 বলছে 100, একটা 100 আর একটা 60, তাহলে অপর কোণটা কত হবে 100 হবে 180 - 160, সেটা করলে আসবে 20 ডিগ্রি। আর এবার যদি তুমি যেটা বলছিলাম যে ত্রিভুজ ABP এটা যদি দিয়ে ধরো, তাহলে 3টে কোণ 180 হয়, তার মধ্যে একটা কোণ 60 একটা কোণ 80, তাহলে অপর কোণটা কত, 180 - 60 + 80 40 ডিগ্রি, মানে DPC হচ্ছে 40 ডিগ্রি। পাশের চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের OP লম্ব AB, OP লম্ব AB, AB OP লম্ব লম্ব, যদি PC ইকুয়াল টু যদি হয় 2 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি x ধরে নিয়েছি, তাহলে ব্যাসার্ধ x মানে কি, AO ইকুয়াল টু x, আবার OC ইকুয়াল টু x, তার মধ্যে CP যদি 2 হয়, তাহলে OP কত হবে, x - 2, আর AB যার দৈর্ঘ্য তো বলে দিয়েছিল 6, AB যদি 6 হয়, তাহলে AP কত হবে, 6/2 3। তাহলে এবার ত্রিভুজ AOP এর ক্ষেত্রে করে সমাধান করছি, করলে যেটা আসছে দেখো ক্যালকুলেশন করেছি, A ইকুয়াল টু আসছে x ইকুয়াল টু যেটা আসছে 3.25, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে 3.25 সেমি। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।